হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ভালো ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে যা আপনাদের অনেকেরই অজানা, তাই সেই অজানাটিকে সরিয়ে আপনারা সেই জ্ঞানের আলো আপনাদের মধ্যে আনেন এবং নিজেদের সেই বিষয়ে অবগত করেন। তাই আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি একটি সুন্দর বিষয় আছে। বিষয়টি হলো, আপনারা সবাই জানেন কন্যাকুমারী একটি মন্দির আছে। সেই মন্দিরটি কন্যাকুমারী কীভাবে নামকরণ করা হয়েছে এবং সেই মন্দিরটির উৎপত্তি কীভাবে হয়েছে তা আপনাদের আজ অবগত করাবো। তাহলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কী বিষয় আছে সেইটি আপনারা সুন্দর ব্যাখ্যা শুনবেন। তাহলে বন্ধুরা, ভারতের শেষ সীমানায় কেপ কমোরিনে অবস্থিত কন্যাকুমারী মন্দির। কিন্তু আপনারা জানেন এই কন্যাকুমারী মন্দিরের উৎপত্তি এবং নাম কিভাবে দেওয়া হয়েছে বা কিভাবে হয়েছে? তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে হয়েছে। তাহলে বন্ধুরা, পৌরাণিক কাহিনী মতে শিব ঠাকুরের স্ত্রী পার্বতীর একটি রূপ হলো কন্যাকুমারী মাতা। যখন ব্রহ্মার থেকে অমরত্ব বর পেয়ে বানাসুর সেই বর লাভ করে তিনি স্বর্গরাজ্য আক্রমণ করার প্রয়াস করেন, তখনই বানাসুরের এই আক্রমণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিষ্ণু ইন্দ্রকে পরামর্শ দেন যজ্ঞ করার জন্য। সেই যজ্ঞ থেকে একটি হোমাগ্নি বের হয় এবং সেটি থেকে একটি অপরূপা কন্যার উদ্ভব হয়। যদি শিবের সঙ্গে এই কন্যাটির বিয়ে হয় তাহলে বানাসুরকে আর বধ করা যাবে না। তাই এই সমস্যা নিয়ে চিন্তিত সম্পূর্ণ স্বর্গরাজ্য। তখন সেই সমস্যার সমাধান বার করার জন্য নারদ একটি চক্রান্ত করলেন, এই বিয়েটি কিভাবে বন্ধ করা যায়। কিন্তু কোনোভাবে সেই বিয়ের লগ্ন পার হয়ে যাওয়ায় সেই কন্যাটির আর বিয়ে হয় না এবং সেই কন্যাটি চিরকুমারী হয়ে থাকেন। তখন তিনি শিবের ধ্যানে পুরো বিভোর হয়ে যান এবং মূর্তিরূপ ধারণ করে সেখানে বসে থাকেন। তখনই সেই কুমারী মাতার মূর্তিকে কেন্দ্র করেই এই কন্যাকুমারী মন্দিরের উদ্ভব হয় এবং কন্যাকুমারী মন্দিরটির নামকরণ করা হয়। এই মন্দিরের বিশেষত্ব আছে, এই মন্দিরে বিভিন্ন লগ্নে দেবীর সাজ বদলি করে পুজো হয়। দিনের শুরুতে ওনাকে কুমারী কন্যার বেশে পুজো করা হয় এবং দিনের শেষে নববধূর বেশে ওনাকে পুজো করা হয়। এইভাবেই কন্যাকুমারী মন্দিরের উৎপত্তি হয় এবং মাতা কন্যাকুমারী হিসাবে বিরাজিত হন। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটিতে যে বিষয় ছিল সেই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে আপনারা অবশ্য লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেলটিকে আরও ভালো লাগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের আরও আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।